এখন আমরা ভারত থেকে যে পোর্শনটা রয়েছে সেখান থেকে প্রায় 100টা মতন কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার নিয়ে একটা কোশ্চেন করা হয়েছে। কোশ্চেনটা রয়েছে যে ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত। কোশ্চেনটা কি রয়েছে আমাদের ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলতে আমরা কি বুঝি না, আমরা যদি এটা পৃথিবীর একটা গ্লোব মনে করে থাকি তাহলে পৃথিবীর মাঝখান বরাবর গেছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপরের দিকটাকে বলা হয়ে থাকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকটাকে বলা থাকে কি দক্ষিণ গোলার্ধ। তো এই নিরক্ষরেখার সমান্তরালে যে পূর্ণবৃত্ত রেখাগুলি মেরুর দিকে গেছে, অর্থাৎ দুই মেরুর দিকে, উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে, সেটাই হচ্ছে অক্ষাংশ। এবং আমাদের পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার রেখাগুলি গেছে সেগুলো হচ্ছে কি আমাদের দ্রাঘিমা রেখা। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা যেটা বলা হয়েছে কি যে পৃথিবীর অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত। অক্ষাংশগত বিস্তার বলতে কিরকম না, যেটা বললাম আমরা উত্তর থেকে দক্ষিণে তার বিস্তার কত রয়েছে, এবং দ্রাঘিমাংশগত বলতে তার পূর্ব এবং পশ্চিমে কতটা বিস্তার রয়েছে। তো আমাদের এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি না, আমরা দেখলাম কি যে আমাদের নিরক্ষরেখার উপরের দিকটাকে আমরা বলছিলাম উত্তর গোলার্ধ, নিচের দিকটাকে বলছিলাম আমরা দক্ষিণ গোলার্ধ। ঠিক একই রকম ভাবে আমাদের যে মূল মধ্যরেখা রয়েছে সেই মূল মধ্যরেখার এদিকের অংশটাকে বলা হয় থাকে পূর্ব গোলার্ধ এবং বিপরীত দিকের অংশটাকে বলা হয় থাকে পশ্চিম গোলার্ধ। আর আমাদের ভারত ঠিক উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করার জন্য আমাদের অক্ষাংশগত বিস্তারও দুটোই উত্তর হবে এবং দ্রাঘিমাংশগত বিস্তার দুটোই কি হবে পূর্ব হবে। তো বলা আছে কি দেখো ভারতের অক্ষাংশগত বিস্তার রয়েছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। অর্থাৎ এটাকে যদি আমরা একটা ম্যাপে দেখি তাহলে দেখব কি আমাদের ভারতের, এটা হচ্ছে আমাদের ভারত, এর উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এদিকটাই হচ্ছে পূর্ব এবং এদিকে হচ্ছে পশ্চিম। তো ভারতের এই উত্তর অর্থাৎ আমাদের এটা মূল ভূখণ্ড, আমরা জানি আমাদের এটা মূল ভূখণ্ডের শেষ প্রান্ত, অর্থাৎ এর নিচের দিকেও আমাদের এখানে আন্দামান এবং নিকোবর পোর্শনটা রয়েছে। তো এই পোর্শনটা বরাবর রয়েছে কত 8 ডিগ্রি 4 মিনিট। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা বলা আছে 8 ডিগ্রি 4 মিনিট থেকে কত রয়েছে 37 ডিগ্রি 6 মিনিট। তার মানে উপরের আমাদের এই অংশ বরাবর যেটা রয়েছে এটা রয়েছে কত 37 ডিগ্রি 6 মিনিট। ঠিক একই রকম ভাবে পূর্ব এবং পশ্চিম অর্থাৎ যেটাকে আমরা দ্রাঘিমা বলে থাকি, দ্রাঘিমা কত রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি পশ্চিম মিনিট 25 মিনিট পূর্ব। তাহলে ঠিক একই রকম ভাবে আমাদের এই অংশ বরাবর রয়েছে, এটা রয়েছে কত 68 ডিগ্রি 7 মিনিট, এটা কথা 53 সেকেন্ডের একটা ভেরিয়েশন দেওয়া আছে রয়েছে। আর এদিকে আমাদের রয়েছে কত 97 ডিগ্রি 25 মিনিট সামথিং। এই হচ্ছে আমাদের তাহলে ভারতের, এটা আমাদের যেহেতু আমাদের এখানে এদিকে মূল মধ্যরেখা রয়েছে, এর ওই দিকটাকে বলে থাকি আমরা পূর্ব গোলার্ধ, তাই এর শুরুটাও পূর্বে হচ্ছে এবং শেষটাও পূর্বে হচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে আমাদের নিচের দিকেও তো একটা নিরক্ষরেখা ছিল, সেই নিরক্ষরেখার উপরের দিকটা উত্তর গোলার্ধ, আর যেহেতু উত্তর গোলার্ধে রয়েছে তাই এর একেবারে নিচের দিকটা উত্তর আসছে অক্ষাংশের দিক থেকে, উপরের দিকটা উত্তর আসছে। গেল আমাদের একটা কোশ্চেন। নেক্সট আমাদের যেটা বলা হয়েছে যে ভারতের ক্ষেত্রফল কত রয়েছে না, ভারতের ক্ষেত্রফল হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, যেটাকে আমরা 2.38 মিলিয়ন স্কয়ার কিলোমিটারও বলে থাকি। নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর কি বলা আছে যে ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। অর্থাৎ আমরা এই যে পয়েন্টটা দেখলাম 37 ডিগ্রি 6 মিনিট, এইখানে যে উত্তরের শেষ প্রান্ত এটা রয়েছে, এটার নাম হচ্ছে কি ইন্দিরা কল। ঠিক একই রকম ভাবে 8 ডিগ্রি 4 মিনিট আমাদের যেটা শুরু হয়েছিল, এখানে দক্ষিণতম বিন্দু রয়েছে, এটার নাম হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট, এটার নাম হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল এবং দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট। এবং এইটা আমাদের ভারতের মূল ভূখণ্ডের এই অংশ বরাবর হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, যেটাকে বলা হয় থাকে কি কন্যাকুমারিকা অন্তরীপ। তার মানে এখানে আমরা তিনটে জিনিস দেখলাম যে ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এবং তোমার হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক একই রকম ভাবে আমাদের পূর্বের দিক থেকে এদিকে আমাদের পূর্বের দিকে রয়েছে হচ্ছে কি কিবিথু, পূর্বের অংশের নাম হচ্ছে কি কিবিথু এবং পশ্চিমের অংশের নাম হচ্ছে কি গুহার মতি। তার মানে যদি আমরা এটাকে একদম ভালো করে লিখে দিই এখানে পুরো সবগুলাকে, বিষয়টা ঠিক এরকম ভাবে দাঁড়াবে যে আমাদের
উত্তরতম যে বিন্দুটা হলো ওটার নাম হলো ইন্দিরা কল, আর দক্ষিণতম যেটার নাম হলো এটার নাম হলো কি ইন্দিরা পয়েন্ট, এবং পূর্বে যেটা হলো এটার নাম হচ্ছে কি কিবিথু, আর পশ্চিমের দিকে যেটা অংশ রয়েছে ওটার নাম হচ্ছে কি গুহার মতি। গুহার মতি চারটা হলো, এবং আমাদের লাস্টের যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এটার নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। গেল আমাদের নেক্সট প্রশ্ন মধ্যে যেটা রয়েছে কি বলা আছে যে একই রকম ভাবে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট, যেটাকে বলা যায় কি গ্রেট নিকোবর, এবং পূর্বের অংশের নাম হচ্ছে কি কিবিথু, যেটা রয়েছে অরুণাচল প্রদেশে, এবং পশ্চিমে রয়েছে গুহার মতি, যেটা রয়েছে গুজরাটে। গেল আমরা এই 6টা প্রশ্ন দেখে নিয়েছি। নেক্সট আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। তাহলে আমাদের ভারতের কর্কট ক্রান্তি রেখা কোটি রাজ্যের উপর দিয়ে গেছে? মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 1 নম্বরে হচ্ছে গুজরাট, 2 হচ্ছে রাজস্থান, 3 হচ্ছে মধ্যপ্রদেশ, 4 হচ্ছে ছত্তিশগড়, 5 হচ্ছে ঝাড়খণ্ড, 6 হচ্ছে পশ্চিমবঙ্গ, 7 হচ্ছে ত্রিপুরা এবং 8 হচ্ছে মিজোরাম। নেক্সট প্রশ্ন রয়েছে কি না ভারতের প্রমাণ সময়ের মান কত? 82°30' পূর্ব। ভারতের এটা রয়েছে কোথায়? এলাহাবাদের কাছে। নেক্সট বলা আছে ভারতের প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করেছে? 1 নম্বর রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর রয়েছে উত্তরের সুবিশাল সমভূমি অঞ্চল, 3 রয়েছে উপদ্বীপীয় মালভূমি, 4 রয়েছে উপকূলীয় সমভূমি, এবং লাস্ট রয়েছে আমাদের দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের ভূপ্রকৃতিকে মোট কয়টি ভাগে ভাগ করা আছে? 5টি ভাগে ভাগ করা আছে। 1 নম্বর হলো উত্তরের পার্বত্য অঞ্চল, 2 হলো উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, 3 হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং এই অঞ্চল। নেক্সট রয়েছে আমাদের রয়েছে যে হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে? না ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, অর্থাৎ উপরের দিকে ছিল আমাদের ইউরেশীয় পাত, মাঝখানে ছিল টেথিস নদী, আর নিচে ছিল আমাদের ভারতীয় পাত। তো সেই ভারতীয় পাত ক্রমান্বয়ে গিয়ে গিয়ে ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করার ফলে এই টেথিস নদীর পলিগুলো উপরের দিকে উঠে গিয়ে আমাদের হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। নেক্সট বলা আছে হিমালয়ের প্রধান সমান্তরাল পর্বতশ্রেণী হচ্ছে কয়টি? 3টি। কি কি? হিমাদ্রি, হিমাচল, শিবালিক। এর আগে আরেকটা রয়েছে সেটার নাম হচ্ছে কি টেথিস। মিলে 3টে বলা থাকে, তাহলে হলো কি টেথিস, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। এই হিমাদ্রি হিমালয় বলা থাকে কি বৃহৎ হিমালয়, এবং এই হিমালয়ে আমাদের মাউন্ট এভারেস্ট আসবে। নেক্সট বলা আছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন পর্বতশ্রেণী অবস্থিত? হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত। তাহলে আমাদের যে মাউন্ট এভারেস্ট রয়েছে এই যে হিমাদ্রি, হিমাচল, শিবালিকের মধ্যে কোনটার মধ্যে অবস্থিত? এটি হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং যদি মূল ভূখণ্ডের কথা বলা হয় তাহলে কি K2, যেটাকে বলা হয় কি গডউইন অস্টিন। এখানে স্পেলিং ভুল আছে, গডউইন অস্টিন। নেক্সট বলা আছে কারাকোরাম পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ? কারাকোরাম পর্বতশ্রেণী হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ। কারাকোরাম পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ? ট্রান্স হিমালয়ের অংশ। নেক্সট বলা আছে পীরপাঞ্জাল ধৌলাধর পর্বতশ্রেণী, এটি হচ্ছে হিমাচল হিমালয়ে রয়েছে, যেটাকে ক্ষুদ্র হিমালয়ও বলা হয়ে থাকে। নেক্সট বলা আছে কি কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? পীরপাঞ্জাল এবং বলা আছে কি বৃহৎ হিমালয়। তো এই বৃহৎ হিমালয় যেটা আমরা বলে থাকি তোমার হচ্ছে পীরপাঞ্জাল ও জাস্কারও বলা হয়ে থাকে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে পীরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, এই কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। কাশ্মীর উপত্যকাকে বলা থাকে ভূস্বর্গ। নেক্সট প্রশ্ন বলা আছে হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমি অঞ্চলকে কি বলে থাকে? ভাবর, এবং সেই ভাবরের দক্ষিণে যে আর্দ্র এবং জলাভূমি রয়েছে সেটাকে বলা থাকে কি তরাই, এবং এই তরাই কথার অর্থ হচ্ছে কি স্যাঁতসেঁতে। তরাই কথার অর্থ হচ্ছে কি স্যাঁতসেঁতে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে ব্রহ্মপুত্র উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অসমে। যেহেতু এটা ভারতে প্রবেশ করেছে অসম রাজ্যের মধ্যে দিয়ে, সেই জন্য এটা রয়েছে কোথায়? অসমে। নেক্সট বলা আছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে কি থর মরুভূমি, যেটা রাজস্থানে রয়েছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থেকে গেছে যে গঙ্গেয় সমভূমির 3টি প্রধান অংশ কি কি? একটা উচ্চ গঙ্গেয় সমভূমি, অর্থাৎ গঙ্গার উচ্চগতি বরাবর, আর একটা গঙ্গার মধ্যগতি বরাবর মধ্য গঙ্গা সমভূমি, এবং আরেকটা রয়েছে কি নিম্ন গঙ্গা সমভূমি। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে ভারতের মরুভূমির একমাত্র নদী কোনটি? লুনি নদী। এই লুনি নদীকে অন্তর্বাহিনী নদী বলা হয়ে থাকে। এই লুনি নদীকে কি বলা থাকে? অন্তর্বাহিনী নদী। নেক্সট বলা হয়েছে আমাদের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে তার পশ্চিম সীমানায় অবস্থিত কে? পশ্চিমঘাট পর্বতমালা। অর্থাৎ আমাদের দাক্ষিণাত্য মালভূমিটা ঠিক ওইরকম ভাবে, অর্থাৎ আমরা যদি এখানে একটা ম্যাপে দেখি
তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অর্থাৎ আমাদের এইরকম একটা অংশ বরাবর রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, এর এদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, উপরে এইরকম অংশ বরাবর রয়েছে বিন্ধ্য পর্বত, এখানে রয়েছে সাতপুরা পর্বত। এরকম তার মানে কি এই যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে এর পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। নেক্সট দুটো কোশ্চেন হয়ে গেল। নেক্সট বলা আছে যে আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি আনাইমালাই পর্বতের আনাইমুদি। এই আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোন এতে রয়েছে? আনাইমালাই পর্বত যে রয়েছে সেই আনাইমালাই পর্বতের আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এবং পূর্বঘাটের ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি জিন্দাগাদা। নেক্সট কোশ্চেন কি বলেছে যে নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? নীলগিরি পর্বত অবস্থিত পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা যেখানে মিলেছে। অর্থাৎ আমরা এখানে যেটা দেখলাম আমাদের ছিল দাক্ষিণাত্য মালভূমি, এদিকে ছিল পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে ছিল পূর্বঘাট পর্বতমালা। তো এই দুটো যেখানে মিলিত হয়েছে এইরকম অংশ বরাবর রয়েছে কি নীলগিরি পর্বতমালা। এবং এই নীলগিরি পর্বতমালার নিচে রয়েছে আনাইমালাই পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এবং এর ঠিক নিচে রয়েছে একটা পর্বতশ্রেণী যেটার নাম হচ্ছে কি কার্ডামাম, যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। এবং এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি দোদা বেতা। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি দোদা বেতা। নেক্সট বলা আছে বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণী কোন মালভূমির অন্তর্গত? বিন্ধ্য এবং সাতপুরা পর্বতশ্রেণী হচ্ছে কি মালব মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে অবস্থিত? ছোটনাগপুর মালভূমিটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড়। ছোটনাগপুর মালভূমিটা কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? তাহলে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের খুবই অল্প পরিমাণে, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্যে রয়েছে। এবং এই ছোটনাগপুর মালভূমি হচ্ছে খনিজ সম্পদের জন্য বিখ্যাত, যেই জন্য এটাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। ভারতের খনিজ ভাণ্ডার। প্রশ্ন আছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে থাকে? ছোটনাগপুর মালভূমিকে। নেক্সট বলা আছে ভারতের প্রধান দুটি উপকূলীয় সমভূমির নাম কি? না পূর্ব উপকূল বরাবর রয়েছে পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূল বরাবর রয়েছে পশ্চিম উপকূলীয় সমভূমি। এবং এই পশ্চিম উপকূলীয় সমভূমিকে তিনটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কচ্ছ কাথিয়াবাড় উপকূল, কঙ্কন উপকূল, মালাবার উপকূল। ঠিক আছে। আর পূর্ব উপকূলে দুটো রয়েছে, একটা হচ্ছে উত্তর সরকার উপকূল এবং আরেকটা রয়েছে কি করমণ্ডল উপকূল। এই উত্তর সরকার উপকূলে দুটো রয়েছে, একটা অন্ধ্র বরাবর রয়েছে অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা রাজ্য বরাবর রয়েছে কি উৎকল উপকূল। এবং এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূলে কি হয়? বছরে দুবার বৃষ্টিপাত হয়। প্রশ্ন আছে যে বছরে দুবার বৃষ্টিপাত কোন উপকূলে হয়ে থাকে? করমণ্ডল উপকূলে। নেক্সট বলা আছে কেরালায় যে স্থানীয়ভাবে লবণাক্ত যে উপহ্রদগুলি রয়েছে সেটাকার স্থানীয় ভাষায় কি বলা থাকে? কয়াল বলা থাকে। উদাহরণ হচ্ছে কি অষ্টমুদি কয়াল, তারপরে হচ্ছে ভেম্বানাথ, এদের মধ্যে ভেম্বানাথ হচ্ছে কি বৃহত্তম। নেক্সট বলা আছে চিল্কা হ্রদ, এটা উপহ্রদ হবে, কোন রাজ্যে অবস্থিত? চিল্কা রয়েছে উড়িষ্যায়। এবং পুলিকট হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। পুলিকট হ্রদের উপরে রয়েছে গোদাবরী নদী, নিচে রয়েছে কৃষ্ণা নদী। এই দুটো নদী ঠিক মিডিল বরাবর রয়েছে আমাদের পুলিকট হ্রদ। ভারতের দুটি প্রধান দ্বীপপুঞ্জের নাম কি? আমাদের ভারতের পূর্ব দিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিম দিকে রয়েছে লাক্ষাদ্বীপ। আন্দামান নিকোবর রয়েছে বঙ্গোপসাগরে, লাক্ষাদ্বীপ রয়েছে আরব সাগরে। নেক্সট বলা হয়েছে আচ্ছা এখানে কোশ্চেনটাই দেওয়া আছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন নদীতে রয়েছে? বঙ্গোপসাগর এবং লাক্ষাদ্বীপ রয়েছে আরব সাগর। এবং আন্দামান নিকোবর যে রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি শ্যাডেল পিক। আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি শ্যাডেল পিক। এবং এই আন্দামান নিকোবরে রয়েছে আমাদের ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি যেটার নাম হচ্ছে কি ব্যারেন। এবং এখানে একটি সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে যেটার নাম হচ্ছে কি নারকন্ডাম। একটি সুপ্ত আগ্নেয়গিরি আন্দামান নিকোবরে রয়েছে। নেক্সট বলা আছে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে আলাদা করেছে? আন্দামান এবং নিকোবর দ্বীপকে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা রয়েছে। এবং 9 ডিগ্রি রয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝখানে। তাহলে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মাঝখানে এবং এটা কিছু পূর্ব দিকে, আর 9 ডিগ্রি চ্যানেলটা আমাদের লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে রয়েছে। নেক্সট বলা আছে ভারতের প্রধান নদীগুলি কি কি? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা এবং তাপি। গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, আমরা এটা সবাই জানি, তাই তো। গঙ্গার উৎসস্থল হচ্ছে কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এবং ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশের কাছে প্রবেশ করেছে। এবং সিন্ধু নদী হচ্ছে তিব্বতের কৈলাস সরোবর থেকে। কৈলাস সরোবর এদিকে রয়েছে সিন্ধু, এদিকে রয়েছে ব্রহ্মপুত্র, আর এটা রয়েছে আমাদের কি যমুনা।
নেক্সট, ভারতের কোন দুটি পূর্ব বাহিনী ও বদ্বীপ সৃষ্টি করেছে? একটা হচ্ছে কি গঙ্গা এবং আরেকটা হচ্ছে কি ব্রহ্মপুত্র। ভারতের কোন দুটি নদী পশ্চিম বাহিনী এবং এস্টুরি সৃষ্টি করেছে? এটা হচ্ছে নর্মদা, তাপি। এখানে প্রশ্ন আছে যে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা এবং তাপি। নেক্সট কোশ্চেন বলা আছে যে দাক্ষিণাত্য মালভূমির দীর্ঘতম নদীটির নাম কি? গোদাবরী। এই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে দৈর্ঘ্যের দিক থেকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তবে সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? পবিত্রতার দিক থেকে। পবিত্রতার দিক থেকে। তাহলে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে, আর কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে পবিত্রতার দিক থেকে। নেক্সট বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে? গোদাবরীকে। আর কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে। আর নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় রয়েছে? নর্মদা নদীর সৃষ্টি হয়েছে অমরকণ্টক থেকে এবং এই নর্মদা নদীর উপর রয়েছে কি? ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত। তাপি নদীর উৎপত্তি কোথায় রয়েছে? সাতপুরা পর্বতে। নেক্সট এই কোশ্চেনটা খুবই আছে যে লোকটাক হ্রদটি কোথায় অবস্থিত? মণিপুর। এটি হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে ভারতের লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। আর উলার হ্রদ রয়েছে জম্মু কাশ্মীর। এটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্বর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থানে, যেখান থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম একটি লবণাক্ত জলের হ্রদ। তাহলে ভারতের বৃহত্তম একটি লবণাক্ত জলের হ্রদের নাম কি হচ্ছে? সম্বর হ্রদ, যেটা রয়েছে রাজস্থান এবং এখান থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে। ভারতে এরপরে চলে আসে আমাদের জলবায়ুর পোর্শন থেকে। ভারতের প্রধান ঋতু কয়টি? 4টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তবে এখন শরৎকাল ঠিকঠাক করে দেখাই যায় না, গ্রীষ্ম আর শীতকাল লেগেই থাকে। নেক্সট বলা আছে ভারতের কোন বায়ুপ্রবাহের কারণে অধিকাংশ বৃষ্টিপাত হয়ে থাকে? আমরা সবাই জানি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি এবং উষ্ণতম মাস হচ্ছে মে ও জুন। এবং পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে যে স্থানীয় ঝড় হয়ে থাকে, গ্রীষ্মকালে যে ঝড়টা হয়ে থাকে সেটাকে বলে থাকে কি? কালবৈশাখী। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে যে স্থানীয় ঝড় হয় সেটাকে বলে থাকে কি? কালবৈশাখী। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে যে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? কোশ্চেনটা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে এসেছি আগে। হচ্ছে কি? করমণ্ডল উপকূল। ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত স্থান হচ্ছে কি? মৌসিনরাম। কোথায় রয়েছে এটি? মেঘালয় রয়েছে। অর্থাৎ যদি আমরা একটা ম্যাপ দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের এটা হচ্ছে মেঘালয়, এইরকম অংশ বরাবর রয়েছে মেঘালয় রাজ্য। এখানে 3টে পাহাড় রয়েছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। এই খাসি পাহাড়ের নিচের দিকে রয়েছে মৌসিনরাম, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এবং খাসি পাহাড়ের উপরের দিকে রয়েছে শিলং, যেটা হচ্ছে একটি কি? বৃষ্টি ছায়া অঞ্চল। এটা হচ্ছে বৃষ্টি প্রবণ অঞ্চল। নেক্সট, সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? লেতে। এল নিনো কি? খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলের রৌদ্র সৃষ্টি থেকে একটি উষ্ণ সমুদ্র স্রোত, যা ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে থাকে। এল নিনো হোক বা লা নিনা, এরা দুটোই আমাদের ভারতের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। নেক্সট, লা নিনা এটাও একই রকম ভাবে পেরু উপকূলের একটি শীতল স্রোত। তার এল নিনো হচ্ছে একটি উষ্ণ স্রোত এবং লা নিনা হচ্ছে একটি শীতল সমুদ্র স্রোত, যা ভারতের মৌসুমী বায়ুকে শক্তিশালী করে, অর্থাৎ তার ক্ষমতাটাকে বাড়ায়। লা নিনার প্রভাবে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর এল নিনোর প্রভাবে আমাদের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, অর্থাৎ আমাদের হচ্ছে কি? শুষ্ক অবস্থা বিরাজ করে। নেক্সট বলেছে ভারতের প্রধান মৃত্তিকা কয় প্রকার ও কি কি? না, প্রধান রয়েছে পলি মৃত্তিকা, সব থেকে বেশি রয়েছে। তারপর হচ্ছে লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা, তারপর ল্যাটেরাইট, পার্বত্য এবং মরু অঞ্চলে মরু মৃত্তিকা। কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত? কৃষ্ণ মৃত্তিকা, সেই জন্য এটাকে রেগুর মৃত্তিকা বলা থাকে। ব্ল্যাক কটন সয়েল বলা হয়ে থাকে। ব্ল্যাক কটন সয়েল বলা হয়ে থাকে। হলো। নেক্সট আমাদের কোশ্চেন চলে যাব, যেখানে বলা আছে যে পলি মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়? আমাদের উত্তরের সুবিশাল যে সমভূমি অঞ্চল রয়েছে, অর্থাৎ আমাদের যেখানে গঙ্গা নদী যে প্রবাহিত হয়ে যাওয়ার যে অংশটা রয়েছে, অর্থাৎ আমাদের এইখান থেকে এই দিকের এই উপর অংশটা পার্বত্য অঞ্চল, এখান থেকে একটা অংশ আমাদের তোমার হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে চলে এলো। তাহলে বাকি যে পোর্শনটা, যেখানে আমাদের এখানে রয়েছে গঙ্গা নদী, এদিকে রয়েছে আমাদের সিন্ধুর উপনদীগুলো রয়েছে, আর আমাদের এখানে আসছে আমাদের কি? ব্রহ্মপুত্র নদী। তাহলে এই যে বিস্তীর্ণ অংশটা, এটা আমাদের হচ্ছে কি? বিশাল সমভূমি অঞ্চল, এবং এখানে প্রচুর পরিমাণে চাষবাসও হয়ে থাকে, মানুষের বসবাসও বেশি, এবং ফলনটা আমাদের এই অঞ্চলে সব থেকে বেশি হয়ে থাকে।
নেক্সট বলা হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট পর্বতমালায়, পূর্বঘাট পর্বতমালা এবং ছোটনাগপুর মালভূমিতে এবং মেঘালয় মালভূমির খুবই অল্প পরিমাণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা? এক নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। নেক্সট বলা হয়েছে কোন মৃত্তিকা চা ও কফি চাষের পক্ষে উপযোগী? ল্যাটেরাইট মৃত্তিকা। এছাড়া পার্বত্য মৃত্তিকাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বলা হয়েছে ভারতের প্রধান স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি? না একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, কাঁটা জাতীয় গুল্ম জাতীয় যেটাকে আমরা জেরোফাইট বলে থাকি, আর ক্রান্তীয় চিরহরিত অরণ্য, আর আরেকটা থেকে গেছে, আরেকটা হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্য, যেটা আমাদের সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করা যায়। নেক্সট বলা আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? চিরহরিত অরণ্য। চিরহরিত অরণ্য হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্ব ভারত এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কারণ আন্দামান নিকোবরে প্রথম মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাতটা হয়ে থাকে। নেক্সট বলা আছে যে সুন্দরবনের একটি উদ্ভিদের নাম কি? সুন্দরবন হচ্ছে কি সুন্দরী। সুন্দরবনের একটি উদ্ভিদের নাম হবে কি সুন্দরী। এছাড়া সুন্দরী, গোরান, গেমা বিভিন্ন রকমের উদ্ভিদ রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে একটু কি গুরুত্বপূর্ণ, সুন্দরী। নেক্সট বলেছে ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়? প্রথমত গাঙ্গেয় অঞ্চল, যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, সেটা দেখতে পাবে। এছাড়া আমাদের মহানদী, গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে দেখতে পাওয়া, তবে সব থেকে বেশি রয়েছে আমাদের গাঙ্গেয় এই বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বেশি রয়েছে। নেক্সট বলা আছে ভারতের কোন রাজ্যে মরুভূমি দেখতে পাওয়া যায়? স্বাভাবিকভাবে আমাদের রাজস্থান এবং গুজরাটের কচ্ছ অংশ বরাবর রয়েছে। চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? অরণ্য সংরক্ষণের সঙ্গে যুক্ত। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে হচ্ছে কি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য চিহ্নিত একটি বৃহৎ অঞ্চল। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য চিহ্নিত একটি বৃহৎ অঞ্চল হচ্ছে কি আমাদের এই বায়োস্ফিয়ার। নেক্সট বলা আছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কি জিম করবেট জাতীয় উদ্যান, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কি জিম করবেট, যেটা রয়েছে জাতীয় উত্তরাখণ্ডে। নেক্সট বলেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে অসমে অবস্থিত এবং এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তাহলে রয়েছে কোথায়? অসমে, এবং এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর গির অরণ্য রয়েছে গুজরাটে এবং এটি এশিয়াটিক সোসাইটির জন্য বিখ্যাত। আর পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কেরালায়, এটি হাতি এবং বাঘের সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট আমরা চলে যাব 86। এখানে যেটা বলা হয়েছে যে বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? বক্সা হচ্ছে পশ্চিমবঙ্গে। আর রামসার সাইট কি? না এটি হচ্ছে আন্তর্জাতিক জলাভূমি। সাধারণত আমাদের হচ্ছে কি বিভিন্ন জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য জলাভূমি, এক মিনিট, জলাভূমি গুলোকে সংরক্ষণ করার জন্য একটি প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে কি রামসার প্রকল্প, এবং এর মধ্যে আমাদের সুন্দরবন আছে। আন্তর্জাতিক যে সমস্ত গুরুত্বপূর্ণ জলাভূমিগুলি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার ক্ষেত্রে এটি করা হয়েছিল। নেক্সট বলা আছে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? গঙ্গা, যেটি ভাগীরথী এবং হুগলি নদী নামে পরিচিত। তো পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর থেকে নবদ্বীপ, মায়াপুর পর্যন্ত হচ্ছে ভাগীরথী, এবং নবদ্বীপ, মায়াপুর থেকে পুরো একদম বঙ্গোপসাগর পর্যন্ত বাকি অংশটা হুগলি জেলার পাশ দিয়ে বয়ে যাওয়ার জন্য এটার নাম হচ্ছে কি হুগলি। তাই পুরোটাকে একসঙ্গে বলে থাকে কি ভাগীরথী ও হুগলি। নেক্সট কোশ্চেন বলেছে তিস্তা নদী কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কেন? না কারণ অতীতে আমাদের বনধ্বংসী প্রচুর পরিমাণে হচ্ছে কি বন্যা সৃষ্টি হতো বলে আমাদের দামোদরকে কি বলা থাকে? বাংলার দুঃখ বলা থাকে। ঠিক আছে, এবং এই দামোদর নদীতে প্রায় বন্যা দেখা যেত। বন্যা দেখা দেওয়ার ফলে আমাদের হচ্ছে কি পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড তিনটি রাজ্যের সরকার এবং তার সঙ্গে কেন্দ্র সরকার মিলিত হয়ে 1948 সালে একটি প্রকল্প হয়েছে টেনেসি ভ্যালি অথরিটি, যেটাতে করা হয়েছিল কি না ডিভিসি গঠন করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ দামোদর নদীর উপরে বেশ কিছু বাঁধ দেওয়া হয়েছিল এবং এটি 1948 সালে 1955 সালে এর কাজ সম্পন্ন হয়, যার ফলে ওই
অতিরিক্ত জলটাকে ধরে রেখে তোমার হচ্ছে বন্যার হাত থেকে রক্ষা করা গেছিল, যেখানে জন্য আগে কিন্তু বাংলার দুঃখ বলা হতো এই দামোদর নদীকে। নেক্সট বলা আছে আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি গুরগাবুরু। পশ্চিমবঙ্গের উষ্ণতম মহাসচিব আসানসোলের বর্ধমানের কাছে রয়েছে গ্রীষ্মকালে এবং শীতলতম স্থান হচ্ছে দার্জিলিং। নেক্সট বলা আছে দুন কিনা শিবালিক এবং হিমালয়ের মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা থাকে কি দুন। শিবালিক এবং অবহিমালয়ের মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা থাকে কি দুন। নেক্সট হচ্ছে 95 খাদার কি না খাদার হচ্ছে নতুন পলিগঠিত যে নিচু সমতল ভূমি সেটাকে বলা থাকে কি খাদার। অর্থাৎ নতুন পলিমাটি হলে সেটাকে বলবো আমরা খাদার, এবং সেটা যদি পুরনো হয়ে থাকে পলিমাটি তখন সেটাকে আমরা বলবো কি ভাঙার। লাল মৃত্তিকা কি না লাল মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট জাতীয় যে মৃত্তিকা সেটাকে স্থানীয় নাম মহাশয় তাকে বলা থাকে লাল মৃত্তিকা। নেক্সট বলেছে কেডাল বা কোডাল। কেরালায় দেখা যায় একটি লবণাক্ত জলের যে উপহ্রদের মৃত্তিকাটা সেটাকে বলা থাকে কি কেডাল। নেক্সট হচ্ছে ফ্ল্যাট প্লেন। নদীর বন্যার কারণে যে গঠিত সমভূমি রয়েছে সেটাকে বলা থাকে কি ফ্ল্যাট প্লেন। নদীতে বন্যার কারণে যে সমভূমি সৃষ্টি হয় সেটাকে বলা থাকে কি ফ্ল্যাট প্লেন। নেক্সট এন্ড লাস্ট আজকের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি যে সর্দার সরোবর বাঁধ সেটা কোন নদীর উপরে রয়েছে? নর্মদা নদীর উপরে রয়েছে সর্দার সরোবর বাঁধ। আজকে এইটুকু। সবাইকে অবশ্যই ধন্যবাদ, এবং কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমাদের লিঙ্ক ভালো থাকবে। আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও থ্যাংক ইউ।